টাকা ঢোকা শুরু হলো অন্নপূর্ণা ভান্ডারের। আগস্ট মাসে ৩,০০০ টাকা অনেক উপভোগিতারা পেয়ে যাবে আজকে। এই মুহূর্তে প্রত্যেক উপভোগিতাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে ঢুকতে শুরু করে দিয়েছে। কিন্তু এই ৩,০০০ টাকা অনেকে পাবে, আবার অনেকে পাবে না। কারা পাবে এবং কারা পাবে না সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তবে এই মুহূর্তে একটি বড় আপডেট মুখ্যমন্ত্রীর তরফ থেকে উঠে আসে। গতকাল মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে স্পষ্টভাবে বলে দেন যে আজকে থেকে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢুকতে শুরু করে দেবে। আপনারা সবার প্রথমে সেই ভিডিওটি দেখুন। 10ই জুলাই পর্যন্ত ভেরিফিকেশন যাদের হয়েছে তাদের কালকে টাকা ট্রান্সফার হয়ে যাবে। কি বুঝতে পারলেন তো? মুখ্যমন্ত্রী নিজেই গতকাল জানিয়েছিলেন আজকে থেকেই কিন্তু টাকা ঢুকতে শুরু করে দেবে। হয়তো এটা আনুষ্ঠানিকভাবে হবে, না হলে নবান্ন থেকেই ছাড়া হবে। তবে ভিডিও শুরুতে আমি কেন বললাম যে অনেক মহিলারা টাকা পাবে না, সেই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী কি বার্তা দিয়েছেন দেখুন। আরো 10ই জুলাইয়ের পরে যারা অ্যাপ্লাই করেছেন পোর্টালে তাদের সবার ভেরিফিকেশন কমপ্লিট করতে পারেনি। অর্থাৎ আপনারা এই কারণের জন্যই কিন্তু টাকা পাবেন না। যারা ধরুন যে 10ই জুলাইয়ের পরে আবেদন করেছেন তাদেরকে এই মাসে আর টাকা দিচ্ছে না। তবে আপনি যে 10ই জুলাইয়ের আগে আবেদন করেছেন বলে যে আপনি টাকা পেয়ে যাবেন তা কিন্তু একদম নয়। মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করে জানিয়ে দিয়েছেন এবার এই মাসে ভেরিফাইড মহিলাদেরই টাকা দেবে, যারা শর্ত মেনে চলবে। এবং এই শর্ত নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও করে দিয়েছি, আপনারা একবার দেখে নিন, না হলে বুঝতে পারবেন না যে আপনি টাকা পাওয়ার জন্য যোগ্য কি যোগ্য নন। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি। তো এই ভিডিওটিতে 12টি শর্তের কথা বলা হয়েছে। তো আপনারা যদি সেই ভিডিওটি দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওটি দেখে নিন, না হলে আপনারা বুঝতে পারবেন না যে আপনি টাকা পাবেন কি পাবেন না। তবে যারা এখনো টাকা পাননি আপনাদের জন্য দারুণ সুখবর, আপনারা চিন্তা করবেন না, 3 দিন ধরে টাকা দেবে, যেটা মুখ্যমন্ত্রী নিজেই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। 3 দিন লাগবে, অ্যাকাউন্টে ট্রান্সফার তারা করতে থাকবেন। তবে এটা হচ্ছে টাকা ছাড়ার বিষয়। তবে যারা এখনো টাকা পাননি, কবে আপনারা টাকা পাবেন, কটার সময় পাবেন এবং কটার সময় আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং কারা টাকা পাবেন এবং কারা টাকা পাবেন না, সমস্ত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নিন। তবে চলুন আর এক মুহূর্ত দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটিকে অলে সেট করে রাখবেন, যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে এবং সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা সবার আগে এবং সবার প্রথমে অন্নপূর্ণা যোজনার সমস্ত আপডেট আপনাদেরকে দিয়ে থাকি। এছাড়াও যদি ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তো পেজটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। তবে চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। তবে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে অন্নপূর্ণা যোজনার টাকা আজকে থেকেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু হলো। দেখুন কারা পাবেন এবং কারা পাবেন না। অর্থাৎ এই প্রতিবেদনটি যারা টাকা পাননি এখনো তাদের জন্যই করা হয়েছে। তারপরে দেখুন প্রতিবেদনে কি বলেছে, কাদেরকে এই মাসে অন্নপূর্ণা ভান্ডারে টাকা দেবে। তবে দেখুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতকালকের ঘোষণা অনুযায়ী জানা গিয়েছে আগস্ট মাসের টাকা দেওয়া হবে 3 দিন ধরে। অর্থাৎ এই 3 দিনের মধ্যেই প্রত্যেক উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কিন্তু এই টাকা দেওয়া হবে শুধুমাত্র ভেরিফাইড মহিলাদের, যারা 12টি শর্ত মেনে চলেছেন তাদেরকেই একমাত্র টাকা দেবে। এবং এই টাকা পাবে যারা জুলাই মাসের 10 তারিখের মধ্যে আবেদন করেছেন, তাদেরকেই এই মাসে টাকা দেওয়ার কথা মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে জানিয়েছেন। অর্থাৎ আপনাদেরকে সোজা ভাষাতে বোঝাই, যদি আপনি 12টি শর্ত মেনে চলেন এবং সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে থাকেন তবেই কিন্তু আপনি একমাত্র টাকা পাবেন। কারণ মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছিলেন ভেরিফাইড মহিলাদের টাকা দেবেন। 17ই আগস্ট থেকে আমরা 3,000 টাকা করে ভেরিফাইড লোকেদেরকে, মহিলাদেরকে অ্যাকাউন্টে পাঠাবো। তারপরের প্রতিবেদনটিতে দেখুন এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যারা জুলাই মাসে টাকা পেল না তাদের কি ডবল টাকা দেবে। অর্থাৎ আপনাদের মধ্যেই অনেকেই কিন্তু জুলাই মাসে টাকা পাননি, তবে কি আপনাদেরকে ডবল টাকা দেবে। ঘোষণায় দেখুন মুখ্যমন্ত্রী কি বলেছেন। মুখ্যমন্ত্রী ঘোষণা করে জানিয়ে দিয়েছিলেন যারা 3 মাস ধরে টাকা পাবে না তাদের 3 মাসের বকেয়া টাকা একসঙ্গে 9,000 টাকা করে দেওয়া হবে, যেটা মুখ্যমন্ত্রী প্রথমেই বলেছিলেন। এমনকি তিনি বলেছিলেন যতদিন না অন্নপূর্ণা পাচ্ছেন ততদিন আপনাদের লক্ষ্মী ভান্ডার চলবে। সেটা আপনারাও জানেন যে মুখ্যমন্ত্রী তিনি লক্ষ্মী ভান্ডার দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু পুরুষের নাম বেরিয়ে যাওয়ার কারণে তিনি কিন্তু আর লক্ষ্মী ভান্ডার দেননি। হ্যাঁ, এবার আপনারা অনেকেই বলবেন যে ছেলেগুলোকে বাদ দিয়ে মহিলাদেরকেও তো দিতে পারতো, হয়তো তিনি দেননি। তারপরে দেখুন এখানে বলা হয়েছে কিন্তু যদি বিগত মাসগুলিতে আমরা দেখতে যাই সেখানে কিছু সংখ্যক মহিলারা হয়তো 100 জনের মধ্যে 3 জন হয়তো ডবল টাকা পেয়েছে। সেই কারণে বলা যায় না যে প্রত্যেকে ডবল টাকা পাবে। এবং মুখ্যমন্ত্রী এই বিষয়টি নিয়ে স্পষ্টভাবে কিছু জানাননি যে ডবল টাকা দেওয়া হবে কি হবে না। কিন্তু যারা যোগ্য
যোগ্য হয়েও টাকা পাবেন না তাদের জন্য পোর্টাল চালু করা হচ্ছে অভিযোগ পোর্টাল নামে। তারা সেইখানে আবেদন করতে পারবেন এবং আপনি যোগ্য হওয়ার পরেও টাকা যদি না পান সেটার জন্য আপনি অভিযোগ করে সরকারকে জানাতে পারবেন, কিন্তু ডবল টাকা আশা করি দেবে না। অর্থাৎ আপনাদেরকে ডবল টাকা তো দেবেই না, এটা আপনারা প্রথমে তো মাথায় সেট করে নিন। কারণ মুখ্যমন্ত্রী গতকাল নিজেই বললেন যে আমরা 3,000 টাকা করে প্রতি মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকাবেন। ডবল টাকা যে পাবেন তা নিয়ে কিন্তু কোনো রকম কোনো মুখ্যমন্ত্রী বার্তা দেননি। এছাড়াও অভিযোগ পোর্টাল, এই অভিযোগ পোর্টালের মাধ্যমে আপনি যদি যোগ্য হয়েও টাকা না পান এবং আপনার পাশের বাড়ি কোনো মহিলা যদি অযোগ্য হয়েও টাকা পাচ্ছে তার বিরুদ্ধে আপনারা অভিযোগ করতে পারবেন এবং তার টাকা পাওয়া বন্ধ করতে পারবেন। এবং আপনি সম্পূর্ণভাবে যোগ্য তবুও আপনি টাকা পাচ্ছেন না সেটাও কিন্তু আপনারা সেখান থেকে করতে পারবেন। তারপরের প্রতিবেদনটিতে আপনারা এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে এখনো যাদের টাকা ঢোকেনি তারা কি করবে। অন্নপূর্ণা যোজনার টাকা যাদের এখনো ঢোকেনি তাদের বলা হচ্ছে সন্ধ্যা 6টা পর্যন্ত অপেক্ষা করুন, কারণ গত মাসেও দেখা গিয়েছে অনেকে সন্ধ্যা 6টার পর থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। তাই মুখ্যমন্ত্রী প্রত্যেক মা বোনেদের সন্তুষ্টির জন্য বলেছেন কেউ চিন্তিত হবেন না, বেশিরভাগ মহিলারাই টাকা পাবেন, 90% মহিলারাই টাকা পেয়ে যাবেন। অর্থাৎ 72 ঘন্টার মধ্যে আপনারা টাকা পেয়ে যাবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে। তারপরের প্রতিবেদনে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে কাদেরকে এই মাসে অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেবে না। অন্নপূর্ণা যোজনা থেকে যে সকল মহিলারা বঞ্চিত হবেন তাদের জন্য মুখ্যমন্ত্রী গত 13 তারিখে 12টি শর্ত দিয়েছেন। এই 12টি শর্তর মধ্যে কোনো একটি শর্ত যদি আপনি না মানেন তবে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। যেমন বেশ কিছু শর্ত রয়েছে, স্বামী সরকারি চাকরি করলে স্ত্রী টাকা পাবে না কিন্তু তার পরিবারের সমস্ত মহিলারা টাকা পাবে, যেমন মা, বোন, ভাইয়ের বউ, এরা প্রত্যেকেই টাকা পেয়ে যাবে। তারপরে দেখুন বলা হয়েছে এবং যে সকল মহিলারা প্রতি মাসে 10,000 টাকার বেশি নিজে ইনকাম করেন তারা কিন্তু এই প্রকল্প থেকে বঞ্চিত হয়ে যাবেন। এছাড়াও ইনকাম ট্যাক্সের বিষয় রয়েছে, যদি আপনারা সরকারকে ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তবে কিন্তু আপনি টাকা পাবেন না। আশা করি আপনারা এই সমস্ত শর্তগুলো বুঝতে পেরেছেন, কিন্তু এর চাইতে আরো বেশি বেশি শর্তগুলো আমি আমার শর্তের ভিডিওতে বানিয়েছি, আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন। ডিসক্রিপশন বক্সে লিংক থাকলো এবং যদি পারেন তো চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও গতকালকে মুখ্যমন্ত্রী কি কি বলেছেন সমস্ত বিষয়গুলি আপনারা একবার শুনে নিন। পোর্টাল চালু যখন হবে, এখন তো 31শে জুলাই অবধি পোর্টাল হয়েছে, 10ই জুলাই পর্যন্ত ভেরিফিকেশন যাদের হয়েছে তাদের কালকে টাকা ট্রান্সফার হয়ে যাবে। আর আরো 10ই জুলাইয়ের পরে যারা অ্যাপ্লাই করেছেন পোর্টালে তাদের সবার ভেরিফিকেশন কমপ্লিট করতে পারেনি, অর্থাৎ ম্যাক্সিমামটাই হয়ে গেছে আমরা দেখেছি। আর কারা কারা পাবেন না সেদিনকে বলেছি, এবং জুলাই মাসে যে 1,19,00,000 পেয়েছিলেন তাতে যে অনেকের ক্ষোভ ছিল সেখানে নিয়মে কিছুটা শিথিল করা হয়েছে। যেমন ওই 50 শতক যে জমির বিষয়টা ছিল সেটা আগে পৌরসভা, গ্রাম সব জায়গায় ছিল, এখন গ্রাম, পৌরসভা সবটাই শিথিল করে দেওয়া হয়, শুধু কর্পোরেশন এলাকাতে। ধরুন কলকাতাতে যার 50 শতক মানে জমি আছে, হাফ একর, কলকাতার উপরে মানে এই কর্পোরেশন এলাকা 7টিকেই বাদ দিয়ে বাকিদেরকে আপনার শিথিল করে দেওয়া হয়। তারপরে আপনার 3 কক্ষ বিশিষ্ট ঘর, এটাও আপনার মূলত গ্রামীণ এলাকায় বা ছোট পুরসভা এলাকাতেও শিথিল করে দেওয়া হয়। এর ফলে অনেকেই, তাছাড়া ওদের ওই আপনার ব্যাংক অ্যাকাউন্টে গোলমাল ছিল, এগুলো রেকটিফিকেশন করে মোটামুটি একটা আমাদের বিশ্বাস যে 90% those who are interested for অন্নপূর্ণা যোজনা they should get, আর বাকি যেটুকু থাকবে তার জন্য আমরা পোর্টাল অন করে দেবো। মানে কমপ্লেন, সাজেশন, মানে এ পাওয়ার যোগ্য নয় পেয়ে গেছে, এত বড় প্রসেস তো অ্যাপ্রক্স আপনার 1,80,00,000 কাছাকাছি অ্যাপ্লিকেশন, এবং মেজরটাই আমি বিশ্বাস পাওয়ার মতো জায়গায় আছে। আর অনেকের আধারের সঙ্গে অ্যাকাউন্টের লিঙ্ক ছিল না, একটু মানে যথেষ্ট সিস্টেমে ভুল ভ্রান্তিও ছিল। আগের সরকার যেটা করেছিল, পুরুষদের দিয়ে দিয়েছিল, 3 লক্ষ পুরুষকে দিয়ে দিয়েছিল, এবং ওরা যখন প্রথম শুরু করে 500 টাকা, এটা রেগুলারাইজ করতে 9 মাস লেগেছিল, এবং 2024-এ যখন 500 টাকা 1000 করলো, তার আগে পর্যন্ত
1,52,00,000 মতো লোক পেত। অতএব একদম যেমন ভাবে কিছু জনকে দিয়ে বলছিলাম না, গেল গেল রব তুলেছিল। তো আশা করি আপনারা এই সমস্ত বিষয়গুলো বুঝতে পেরেছেন যে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে 17 তারিখ যারা জুলাই মাসে 10 তারিখে আবেদন করেছেন তাদেরকেই একমাত্র টাকা দেবে, এবং যারা যোগ্য বিবেচিত হবেন 17 তারিখে পেয়ে যাবেন, যারা যোগ্য নন তাদেরকে তো টাকা দেবেই না। এবং যারা 10ই জুলাইয়ের পরে আবেদন করেছেন টাকা যদি ছেড়েও দেয়, আজকে যথেচ্ছ টাকা ছেড়েছে তবুও কিন্তু আপনারা টাকা পাবেন না, কারণ আপনাদের ভেরিফিকেশন এখনো কমপ্লিট হয়নি, সেই কারণে আপনারা আজকে টাকা পাবেন না। তো আশা করি সমস্ত বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন, কারা টাকা পাবে কারা টাকা পাবে না সমস্ত বিষয়গুলো জানতে পারলেন, মুখ্যমন্ত্রীর ঘোষণাও আপনারা শুনলেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্যের সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অলে সেট করে রাখবেন, যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে এবং সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। এছাড়াও ফেসবুক থেকে যদি দেখে থাকেন তো পেজটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।